পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ইসলামাবাদ গেছেন সাকিব আল হাসান। পিএসএল দিয়েই দীর্ঘ ৬ মাস পর ক্রিকেটে ফিরছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার মধ্য দিয়ে জাতীয় দলের ফেরার বার্তাটাও কি দিয়ে রাখলেন বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা। ৬ মাস ১ বছর পরে যদি কখনো মনে করে বিসিবি টি-20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, দেন আমরা ডিসাইড করতে পারি। সাকিব আল হাসান তার টি-20 ক্যারিয়ারের শেষটা দেখার পাশাপাশি আবার ফেরার বার্তাটাও দিয়ে রেখেছিলেন। পাকিস্তান সুপার লিগে ফেরার মধ্য দিয়ে তার ভক্তরা কি আরও একবার এই অলরাউন্ডারকে জাতীয় দলের জার্সিতে দেখার স্বপ্ন দেখতে শুরু করেছেন? সময়ের হিসাবে প্রায় ৬ মাস লম্বা সময় পর পাকিস্তান সুপার লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। পিএসএলের দল লাহোর কালান্দার্সের হয়ে খেলতে এখন পাকিস্তানে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার খেলবেন পিএসএলের বাকি অংশে। সাকিবকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে লাহোর কালান্দার্স। শনিবার এই তারকা অলরাউন্ডারের পাশাপাশি আরও ২ বিদেশি ক্রিকেটারের দলের সাথে যোগ দেবার খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করে কালান্দার্স। সাকিব আল হাসানকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করে তার দল। রবিবার লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন এই অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দিয়ে মাঠে ফিরলেও জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎটা যেন অমানিশার ঘোর অন্ধকার। গেল বছর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে খেলা টেস্ট ম্যাচটাই এখনও পর্যন্ত সাকিবের শেষ আন্তর্জাতিক ম্যাচ। লাল সবুজের জার্সিটা কি আর গায়ে জড়াতে পারবেন এই অলরাউন্ডার? জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামতে সাকিবের সামনে পর্বতসম বাধা। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে আছে হত্যা মামলা, পাশাপাশি শেয়ার বাজারে কারসাজির জন্য যুক্ত হয়েছে বড় অঙ্কের জরিমানা। ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা, যদিও গেল মার্চে বোলিং অ্যাকশন শুধরে সেখান থেকে মুক্তি পান সাকিব। গত বছর সেপ্টেম্বরে সাকিব ঘোষণা দিয়েছিলেন টেস্ট থেকে অবসর নিলেও দলের প্রয়োজনে টি-20 দলে ফিরতে চান সাকিব। আগামী বছর আরও একটি টি-20 বিশ্বকাপ খেলবে টাইগাররা। সেই দলে সাকিবের থাকাটা সুদূর পরাহত। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।